মাত্র কিছুদিন আগের কথা, আকস্মিক এক অভিযানে ছোঁ মেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে এনে বন্দী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েকদিনের মধ্যেই ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোর দখল নিয়ে নেয় আমেরিকা। কোনো যুদ্ধ ছাড়াই নিজের উদ্দেশ্য সাধন করতে পেরে মহা খুশি যুদ্ধপ্রিয় ডোনাল্ড ট্রাম্প। আর সেই খুশিতে যেন আকস্মিক হামলা চালিয়ে বসেছিলেন মুসলিম বিশ্বের অন্যতম সাহসী দেশ ইরানের উপর। কিন্তু ইরানের বেলায় এসে যেন সেই 2-2-4 হিসাবটা কিছুতেই মেলাতে পারছেন না মার্কিন অধিপতি। খুব সহজেই ইরানকে কাবু করা যাবে এমন ভাবনায় এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। মিত্রদেশ ইসরায়েলকে নিয়ে হামলা চালালেও কার্যত ইরানে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টো ইরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটিগুলো এখন অস্তিত্ব সংকটে পড়েছে। নিজেদের সেনা নিহত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে একের পর এক যুদ্ধ সরঞ্জাম। ভেনেজুয়েলা আর ইরান যে এক নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 28 ফেব্রুয়ারির আকস্মিক হামলায় ইরানিরা হারিয়েছে তাদের প্রিয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে, হারিয়েছে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ প্রায় 2000 মানুষ, কিন্তু এখনও হারায়নি তাদের মনোবল আর আত্মবিশ্বাস। যুদ্ধের 13 দিন পার হওয়ার পরও ইরানের পক্ষ থেকে আসছে একের পর এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসের পাশাপাশি ইসরায়েলকে হামলার পর হামলায় একরকম তটস্থ রেখেছে ইরান। শুধু তাই নয়, যুদ্ধের এই পর্যায়ে এসে সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় হামলার হুমকিও দিচ্ছে মোজতবা খামেনির সৈন্যরা। আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI জানিয়েছে তাদের কাছে খবর আছে যে ইরান উপকূলীয় সাগরের কোনো এক অজ্ঞাত জাহাজ থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থাপনায় আচমকা হামলা চালাতে পারে। সে লক্ষ্যে তারা এরই মধ্যে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। আর এই খবরে কার্যত গায়ে কাঁপন ধরে গেছে যুক্তরাষ্ট্রের। কেননা ইরান যদি সত্যি এমনটা করে ফেলে তবে তা হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য ঐতিহাসিক এক ব্যর্থতা, যা যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তুলবে। ধস নামবে ট্রাম্পের রাজনৈতিক গ্রহণযোগ্যতায়ও। এ অবস্থায় ইরান যুদ্ধে আগেভাগেই নিজেদের জয়ী ঘোষণা করে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে ট্রাম্পের উপর চাপ বাড়াচ্ছেন তার বেশ কয়েকজন উপদেষ্টা। তারা ট্রাম্পকে সতর্ক করে বলছেন, ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার কারণে জ্বালানি তেলের দাম এরই মধ্যে বেড়ে গেছে। এটি যদি আকাশচুম্বী হয়ে যায় তবে এর জন্য বড় ধরনের রাজনৈতিক মাশুল গুনতে হতে পারে ট্রাম্পকে। তবে কখন, কিভাবে এবং কোন যুক্তিতে যুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করা হবে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যেই তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। কারণ এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পেছনে জোরালো কোনো যুক্তি দাঁড় করাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প নিজেও। কখনো সম্ভাব্য ইরানি হামলা রুখে দেওয়া, কখনো দেশটির পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়া, কখনো বা তেহরানের সরকার পরিবর্তনের কথা বলেছে হোয়াইট হাউস, যার কোনোটাই এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান এ যুদ্ধে নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে। বিশ্লেষকদের দাবি, ইরান এখনই নিজেদের জয়ী হিসেবেও দাবি করতে পারে। কারণ আমেরিকা ইসরায়েলের প্রবল আক্রমণ সামলে তারা শুধু টিকেই থাকেনি, বরং পাল্টা আঘাত হেনে ইসরায়েল ও আমেরিকার মিত্রদের যথেষ্ট ক্ষয়ক্ষতিও সাধন করতে পেরেছে, যা কখনো ভাবেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ শুরু করাটা কার্যত ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত ছিল, যেটি হয়েছিল ইরাকের ক্ষেত্রেও। সমর বিশারদদের ধারণা, ইরান যুদ্ধ থেকে সহসা বের হতে না পারলে ট্রাম্পকে যে চড়া মাশুল দিতে হবে সেটি ইতোমধ্যে বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। আর তাই ট্রাম্প এখন ইরানে হামলা নয়, ব্যস্ত আছেন যুদ্ধ থেকে সরে আসার পথ খোঁজা নিয়ে। ট্রাম্প যুদ্ধবন্ধের এমন একটি সম্মানজনক উপায় বের করার চেষ্টা করছেন যাতে মানুষ আমেরিকাকে কাপুরুষ বলতে না পারে, যেন বলতে না পারে ইরানের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে আমেরিকা। সেই সাথে যেন অক্ষত থাকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার চেয়ারটাও। হাবিব রাসেল, NTV অনলাইন।